ফ্রেন্ডস, আপনাদের জন্য খুবই খুশির খবর। আপনারা যে এতদিন থেকে অপেক্ষা করছিলেন, অবশেষে ঐক্যশ্রী স্কলারশিপের নতুন অ্যাপ্লিকেশন 2025-26 শুরু হয়ে গেছে। যদি আপনি নতুন অ্যাপ্লিকেশন করতে চান বা আপনি যদি রেনুয়াল করতে চান, তো আপনাকে এই ভিডিওটি পুরো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে A to Z প্রসেস দেখাবো যে আপনি কিভাবে নিজে বাড়িতে বসে আপনি নতুন ঐক্যশ্রী স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করবেন 2025-26। আর যদি আপনি রেনুয়াল করতে চান তাহলে আপনি কিভাবে রেনুয়াল করবেন, এবং যারা যারা মাইনরিটি স্টুডেন্ট মাধ্যমিক পাস করেছে 50% 60%-এর উপরে নাম্বার পেয়েছে, ওরা SBMCM স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য কিভাবে আবেদন করবে, এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে A to Z প্রসেস দেখিয়ে দেবো। তো চলুন আপনাদেরকে লাইভ প্রুফ দেখাই যে ঐক্যশ্রী মাইনরিটি স্কলারশিপের জন্য ফ্রেশ অ্যাপ্লিকেশন এবং রেনুয়াল আপনারা কিভাবে করবেন। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনারা এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন তো চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, 2025-26 সেশনে ঐক্যশ্রী স্কলারশিপ ফ্রেশ অ্যাপ্লিকেশন করার জন্য আপনি কি করবেন, আপনি আপনার কম্পিউটার বা ফোনে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি। আপনি যদি ফোনে করছেন তো ফোনে অবশ্যই ক্রোম ব্রাউজারটি ওপেন করে ডেস্কটপ সাইডে ব্রাউজারটি ওপেন করে প্রসেসটি করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার আছে, এখানে টাইপ করবেন ঐক্যশ্রী লিখে সার্চ করবেন। সার্চ করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে ফার্স্ট অপশন লেখা আছে ঐক্যশ্রী স্কলারশিপ, তো এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এইগুলো নোটিশ শো করবে 2025-26। এখানে দেখতে পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় ঐক্যশ্রী 2025-26 পশ্চিমবঙ্গ সংখ্যালঘু, এগুলো আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এগুলোকে কেটে দেবেন। এটাকে ইংলিশে আছে, এটাকেও দেখে কেটে নেবেন। কেটে দেওয়ার পর এখানে হেল্পলাইন নাম্বার আছে, এগুলোকে আপনিও দেখে নেবেন। দেখে নেওয়ার পর এগুলোকে আপনি কেটে দেবেন। কেটে দেওয়ার পর আপনি এই পোর্টালে চলে আসবেন। তো এই পেজের লিঙ্কটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকেও ডাইরেক্ট এই পেজে আসতে পারবেন। তো এটাকে ভালো করে দেখে এখানে বলছেন স্টেট প্যানেল আছে, এখানে স্টুডেন্ট প্যানেল আছে। তো আপনি কি করবেন, এখানে স্টুডেন্ট প্যানেলে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এটাকে ভালো করে দেখে নেবে। দেখে নেওয়ার পর এখানে বলছেন ঐক্যশ্রী স্টুডেন্ট পোর্টাল চলে এসেছে। এখানে ফ্রেশ রেজিস্ট্রেশন 2025-26। তো আপনারা যে এতদিন থেকে অপেক্ষা করছিলেন 2025-26 সেশনে ঐক্যশ্রী স্কলারশিপে কবে থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন, তো অবশেষে ঐক্যশ্রী স্কলারশিপের নতুন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। আপনি এখানে দেখতে পাচ্ছেন ফ্রেশ রেজিস্ট্রেশন 2025-26। তো আপনি ফ্রেশ রেজিস্ট্রেশন করার জন্য এখানে আপনি ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন রেনুয়াল অ্যাপ্লিকেশন 2024-25। এখানে রেনুয়াল করতে পারবেন 2024-25 সেশনে। এখানে 2024-25 আপনি ফ্রেশ রেজিস্ট্রেশন করতে পারবেন। এগুলোকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে ফার্স্ট অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট দ্য ডিস্ট্রিক্ট অফ ইউর ইনস্টিটিউট, মানে আপনার স্কুলটা কোন ডিস্ট্রিক্টে আছে ওটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তো এখানে অনেকগুলো ডিস্ট্রিক্ট আছে, আপনার যে ডিস্ট্রিক্টটি হবে ওটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি আপনাকে ডেমো করে দেখানোর জন্য যে কোনো ডিস্ট্রিক্ট একটা সিলেক্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর আপনার কাছে এরকম একটা পপ আপ চলে আসবে। এখানে দেখছেন আর ইউ শিওর দ্য ডিস্ট্রিক্ট অফ ইউর ইনস্টিটিউট, মানে আপনার স্কুলটি কি আপনি যে ডিস্ট্রিক্টটি সিলেক্ট করেছেন ওই ডিস্ট্রিক্টে যদি আপনার ঠিক থাকে তাহলে এখানে ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর কি করবেন, আপনি হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনাকে এখানে চারটা স্টেপ আপনাকে প্রথমে পূরণ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট ইনফরমেশন, প্রথমে আপনাকে স্টুডেন্ট ইনফরমেশন দিতে হবে। তারপর স্কিম এলিজিবিলিটি, তারপর এখানে রেজিস্ট্রেশন সাকসেসফুল, তারপর এখানে লগ ইন করতে হবে। তো আপনি কি করবেন, এটাকে ভালো করে দেখে এখানে দেখতে পাচ্ছেন ডোমেস্টিক স্টেট, এখানে আপনি যে স্টেটটি সিলেক্ট করেছেন অটোমেটিক আপনার স্টেট চলে আসবে। ওয়েস্ট বেঙ্গলের জন্য আপনার অটোমেটিক এটা সিলেক্ট করা থাকবে। তারপর এখানে পাচ্ছেন ডোমেস্টিক ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনাকে ডিস্ট্রিক্ট চুজ করতে হবে। তো আপনি কি করবেন, এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর অনেকগুলো ডিস্ট্রিক্ট চলে আসবে। এখানে আপনি ভালো করে দেখে নেবেন আপনার যে ডিস্ট্রিক্টটি হবে ওই ডিস্ট্রিক্টটি আপনি চুজ করে নেবেন। আমি আপনাকে ডেমো করে দেখাচ্ছি, তাই জন্য যে কোনো একটা ডিস্ট্রিক্ট চুজ করে দেখিয়ে দিচ্ছি। ডিস্ট্রিক্ট চুজ করে নেওয়ার পর এখানে আছে ব্লক বা মিউনিসিপালিটি। আপনি যদি গ্রামীণ এলাকায় থাকেন তাহলে আপনি এখানে ব্লক সিলেক্ট করবেন। যদি আপনি মিউনিসিপালিটি এলাকায় থাকেন, শহরি এলাকায় থাকেন, তাহলে আপনি এখানে মিউনিসিপালিটি সিলেক্ট করবেন। তো আপনার যেটা হবে ওটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখছেন ডোমেস্টিক ব্লক, মানে আপনার ব্লক কোনটা হবে ওটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তো আপনি কি করবেন, এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করে আপনার যে ব্লকটি হবে ওটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আর যদি আপনি এখানে মিউনিসিপালিটি সিলেক্ট করেন তাহলে এখানে আপনার মিউনিসিপালিটি কি হবে ওটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তো আপনার যেটা হবে ওটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখছেন গ্রাম পঞ্চায়েত,
এবার আপনার যে গ্রাম পঞ্চায়েতটি হবে ওটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। আপনি এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। তো এখানে আপনি যে ব্লকটি চুজ করেছেন ওই ব্লকের মধ্যে যে যতগুলো গ্রাম পঞ্চায়েত আছে সেগুলো আপনার কাছে চলে আসবে। তো আপনি কি করবেন, আপনার যেটা হবে ওটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি আপনাদেরকে ডেমো করে দেখাচ্ছি, তাই জন্য যে কোনো একটা সিলেক্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটা ফিল করে নেওয়ার পর আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে স্টুডেন্ট নেম মানে যে অ্যাপ্লিকেশন করবে তার নাম এখানে দিয়ে দেবেন। তার যদি মিডিল নেম থাকে এখানে মিডিল নেম দিয়ে দেবেন, যদি লাস্ট নেম থাকে এখানে লাস্ট নেম দিয়ে দেবেন। আর যেগুলো স্টার মার্ক করা আছে ওগুলো আপনাকে অবশ্যই ফিল করতে হবে। এখানে আপনি নামটা দিয়ে দেবেন, তারপর এখানে ফাদার্স নাম দিয়ে দেবেন, মানে যার অ্যাপ্লিকেশন করছেন তার ফাদার্স নেম বাবার নাম দিয়ে দেবেন। তারপর এখানে মায়ের নাম দিয়ে দেবেন। তারপর এখানে আপনি জেন্ডার সিলেক্ট করে নেবেন, এখানে মেল আছে ফিমেল আছে, তো আপনার যে জেন্ডারটি হবে ওটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তারপর এখানে দেখবেন রিলিজনের অপশন আছে, তো আপনি কি করবেন, কি রিলিজন আছে ওটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আপনি এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে অনেকগুলো রিলিজন চলে আসবে। এখানে দেখতে বুদ্ধিস্ট, খ্রিস্টান, হিন্দু, মুসলিম, তো আপনার যেটা হবে এখান থেকে আপনি ওটা এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনাকে জেন্ডারটা সিলেক্ট করে নিতে হবে। আপনি এখানে জেন্ডার সিলেক্ট করে নেবেন। তারপর এখানে ডেট অফ বার্থ ক্যালেন্ডার থেকে দিয়ে দেবেন। তারপর এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবেন, যে মোবাইল নাম্বারটি আগে আপনার ঐক্যশ্রী স্কলারশিপ পোর্টালে দেওয়া নেই ওই মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দেবেন। তারপর সেভিং অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবেন, এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি ভালো করে দেখে দিয়ে দেবেন। আবার ওই অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে আপনার ব্যাংকের আইএফএসসি কোড দিতে হবে। তো আপনি কি করবেন, এখানে আপনার ব্যাংকের আইএফএসসি কোডটি দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে আপনার ব্যাংক মানে আপনি কার ব্যাংক দিচ্ছেন, মানে কোন স্টুডেন্টের যদি ব্যাংক অ্যাকাউন্ট না থাকে তাহলে ও তার গার্ডিয়ান বাবা মা বা গার্ডিয়ানের অ্যাকাউন্ট নাম্বারটি দিতে পারে। তো এটাকে আপনি ভালো করে দেখে এখানে আপনি অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে কার অ্যাকাউন্টটি দিচ্ছেন এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে হচ্ছে সেলফ আছে, ফাদার্স আছে, মাদার্স আছে, তো আপনার এটা যেটা হবে ওটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এই ক্যাপচারটি যে দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটি দেখে দেখে আপনাকে এখানে ফিল করতে হবে। ক্যাপচার ফিল করার পর আপনি এখানে হচ্ছে সাবমিট এন্ড প্রসিডিউর অপশন আছে, তো এটা ফিল করে আপনি এখানে সাবমিট এন্ড প্রসিডে ক্লিক করবেন। তো আমি এটাকে ফিল করে আপনাকে নেক্সট স্টেপ দেখিয়ে দিচ্ছি। সাবমিট এন্ড প্রসেসে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন ইনস্টিটিউট ডিস্ট্রিক্ট, এখানে আপনার ইনস্টিটিউট ডিস্ট্রিক্ট দেখাবে। এবার আপনি যে আগে ইনফরমেশনটি দিয়েছেন ওটা এখানে দেখাবে। আপনার ডোমেস্টিক স্টেট দেখাবে, ডোমেস্টিক ডিস্ট্রিক্ট দেখাবে, ব্লক, এগুলোকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইনস্টিটিউট লোকেশন। এবার আপনাকে ইনস্টিটিউটের লোকেশন এখানে সিলেক্ট করতে হবে। তো আপনি কি করবেন, এখানে আপনার ব্লকে স্কুলটি আছে না মিউনিসিপালিটি এলাকায় আছে ওটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনি এখানে পাচ্ছেন ব্লক স্টার মার্ক করা আছে, এখানে আপনি ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর অনেকগুলো ব্লক চলে আসবে। এবার আপনার যে ব্লকটি হবে আমি আপনাকে ডেমো করে দেখাচ্ছি, তাই জন্য যে কোনো একটা ব্লক সিলেক্ট করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনি আপনার মতন করে আপনার ব্লকটি সিলেক্ট করে নেবেন। তারপর এখানে কারেন্ট ইনস্টিটিউট আপনার স্কুলের নাম এখানে সিলেক্ট করতে হবে। তো আপনি এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর অনেকগুলো স্কুল চলে আসবে। এবার আপনার যে স্কুলটি হবে ওই স্কুলটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনি এখানে পাচ্ছেন কারেন্ট ক্লাস কোর্স নেম, মানে এখন বর্তমান কোন শ্রেণীতে পড়ে ওটা আপনাকে এখানে ড্রপ ডাউন বক্স থেকে সিলেক্ট করতে হবে। তো আপনি কি করবেন, এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আপনি যে স্কুলটি সিলেক্ট করবেন ওই স্কুলে যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আছে তো এখানে আপনাকে শো করবে। যদি ক্লাস 1 থেকে 5 পর্যন্ত বা 6 পর্যন্ত আছে ওটা আপনাকে এখানে শো করবে। তো আপনার যে ক্লাসটি হবে ওটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন বাংলা শিক্ষা পোর্টাল আইডি, যেগুলো স্টার মার্ক করা আছে ওগুলো অবশ্যই আপনাকে দিতে হবে। এবার আপনি কি করবেন, এখানে আপনার বাংলা শিক্ষা পোর্টাল আইডি আপনাকে দিতে হবে। তো আপনি কি করবেন, আপনার স্কুল থেকে বাংলা শিক্ষা পোর্টাল আইডিটি সংগ্রহ করে নেবেন। নেওয়ার পর আপনি এখানে বাংলা শিক্ষা পোর্টাল আইডিটি দিয়ে দেবেন। বাংলা শিক্ষা পোর্টাল আইডি দেওয়ার পর এখানে লাস্ট এক্সামিনেশন পাসটা এখানে আপনি ড্রপ ডাউন বক্স থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে কোন বোর্ড থেকে আপনার এক্সামিনেশন হয়েছে ওটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর ইয়ার অফ পাসিং লাস্ট এক্সাম কত সালে পাস করেছে ওটা আপনি এখানে ড্রপ ডাউন বক্স থেকে সিলেক্ট করে নেবেন। তারপর কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছে ওটা সিলেক্ট করবেন। অ্যানুয়াল ইনকাম কত ওটা এখানে আপনি লিখে দেবেন। তারপর যদি ইমেল আইডি আছে তো আপনি এখানে ইমেল আইডি দেবেন, না হলে এটাকে ছেড়ে দেবেন। তারপর এখানে আপনাকে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, স্ট্রং একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন। তারপর ওই পাসওয়ার্ডটি আপনি এখানে ক্লিক দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে সাবমিট এন্ড প্রসিডে ক্লিক করবেন। তো এটাকে আমি ফিল করে আপনাকে নেক্সট স্টেপটি দেখিয়ে দিচ্ছি। তো এগুলোকে ফিল করে নেওয়ার পর আপনি এখানে সাবমিট এন্ড প্রসিডে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম একটা পপআপ চলে আসবে। এখানে বলছেন কংগ্রাচুলেশন ইউ আর এলিজিবল প্রি ম্যাট্রিক স্কিম, ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ। তো আপনি কি করবেন, এখানে কন্টিনিউ এর অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি একটু ওয়েট করবেন। ওয়েট করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে বলছেন ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার স্কিম, মানে আপনার সাকসেসফুলি রেজিস্ট্রেশন হয়ে গেছে। এখানে আপনার অ্যাপ্লিকেশন আইডি দেখাবে, এই অ্যাপ্লিকেশন আইডিটি দিয়ে আপনাকে লগইন করতে হবে। তো আপনি কি করবেন, এই অ্যাপ্লিকেশন আইডিটি কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনি এখানে লগইনে ক্লিক করে দেবেন। আর ফ্রেন্ডস, ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। একটাও স্টেপ আপনি যদি মিস করে দেন, যদি একটাও কিছু আপনার ভুল হয়ে যাবে তাহলে আপনি টাকা নাও পেতে পারেন।
তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে A to Z প্রসেসটি দেখবেন। তো আপনি কি করবেন, এখানে লগইনে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট লগইনের অপশন আছে। এখানে আপনার ইউজার নেম মানে আপনার ওই এসএসপি আইডিটি আপনাকে এখানে দিতে হবে যেটা কপি করেছেন। এবার আপনি যে পাসওয়ার্ডটি ক্রিয়েট করেছেন ওটা আপনাকে এখানে দিতে হবে। এখানে আপনি সেশন সিলেক্ট করে নেবেন, তারপর অটোমেটিক আপনার এখানে ডিস্ট্রিক্ট চুজ করা থাকবে। এবার এই ক্যাপচারটি এখানে ফিল করে এখানে লগইনে ক্লিক করবেন। যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান তাহলে আপনি এখান থেকে পাসওয়ার্ড ফরগেট করতে পারবেন। যদি আপনি আইডি ভুলে যান তাহলে আপনি এখান থেকে আইডিও ফরগেট করতে পারবেন। তো আপনি কি করবেন, এখানে আপনি আপনার ইউজার নেমটি পেস্ট করে পাসওয়ার্ড ক্যাপচার দিয়ে আপনি এটাকে লগইন করে নেবেন। তো লগইনে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার এসএসপি আইডি দেখাবে, এবার এখানে আপনার নাম দেখাবে। এখানে যে আপনি লগইনে ক্লিক করেছেন আপনার ফোন নাম্বার যেটা দিয়েছেন ওই ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, ওটিপি যাবে। ওই ওটিপিটি আপনাকে এখানে ইনপুট করতে হবে। তো আপনি কি করবেন, আপনার ফোনটি চেক করবেন, যদি ওটিপি চলে আসে তাহলে আপনি এখানে ওটিপি দিয়ে দেবেন। যদি ওটিপি না আসে ইনকেস, তাহলে এই টাইমটি যে শেষ হয়ে যাওয়ার পর এখানে রিসেন্ডের অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আপনি ওটিপি আবার রিসেটও করতে পারবেন। তো আমার ক্ষেত্রে যেহেতু ওটিপিটি চলে এসেছে আমি এখানে ওটিপিটি এন্টার করে দিচ্ছি। ওটিপি এন্টার করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সাবমিটের অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে সাবমিটের অপশনে ক্লিক করে দেবেন। সাবমিটের অপশনে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন প্রি ম্যাট্রিক স্কলারশিপ অ্যাপ্লিকেশন ফর দা 2025-26, মানে আপনি এখান থেকে যে অ্যাপ্লিকেশন করছেন 2025-26 সেশনে এখানে আপনাকে দেখাচ্ছে। এবার এখানে আপনাকে 4টা স্টেপ ফিল আপ করতে হবে। এখানে পাচ্ছেন বেসিক ইনফরমেশন, আপনার বেসিক ইনফরমেশন দিতে হবে, একাডেমিক ইনফরমেশন দিতে হবে, ব্যাংক ডিটেইলস দিতে হবে। এবার আপনি অ্যাপ্লিকেশনটি লক করবেন। তো আপনি কি করবেন, এটা ফিল আপ করার জন্য আপনি এখানে বেসিক ইনফরমেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি যে প্রথমে নামটাম ফিল আপ করেছেন, ডেট অফ বার্থ, এগুলো সব আপনাকে এখানে দেখাবে। এখানে আপনার নাম দেখাবে, এখানে আপনার ফাদার্স নেম দেখাবে, এখানে আপনার ডেট অফ বার্থ দেখাবে, মোবাইল নাম্বার দেখাবে, যদি ইমেল আইডি আছে তাহলে এখানে দিয়ে দেবেন। তারপর এখানে আপনার মায়ের নাম দেখাবে, তারপর এখানে জেন্ডার আপনি কি সিলেক্ট করেছিলেন ওটা এখানে দেখাবে, তারপর আপনার রিলিজিয়ন দেখাবে, তারপর অ্যানুয়াল ইনকাম দেখাবে। এবার এখানে দেখছেন কাস্ট, তো এখানে আপনি ড্রপ ডাউন বক্সে ক্লিক করে আপনার কাস্ট কি হবে ওটা এখানে সিলেক্ট করে নেবেন। তারপর ম্যারিটাল স্ট্যাটাস এখানে ড্রপ ডাউন বক্স থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আপনার গার্ডিয়ান নেমটি লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে পাচ্ছেন পার্মানেন্ট অ্যাড্রেস ডিটেলস, মানে আপনাকে এখানে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস ডিটেলস দিতে হবে, মানে আপনি যেখানে থাকেন ওই অ্যাড্রেসটা আপনাকে এখানে দিতে হবে। তো আপনি কি করবেন, এখানে আপনার অটোমেটিক স্টেট দেখাবে, এখানে আপনার ডোমেস্টিক ডিস্ট্রিক্ট কি আছে ওটা দেখাবে। এবার আপনি ব্লকে না মিউনিসিপ্যালিটিতে থাকেন ওটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আপনি যে ব্লক, প্রথমে ব্লক কি মিউনিসিপ্যালিটি ওটা সিলেক্ট করেছেন ওটা আপনাকে এখানে দেখাবে। তারপর এখানে পার্মানেন্ট অ্যাড্রেস আপনাকে এখানে লিখতে হবে, এখানে আপনার অ্যাড্রেস দিয়ে দেবেন, এখানে আপনার পোস্ট অফিস কি আছে ওটা দিয়ে দেবেন, তারপর এখানে আপনার পুলিশ স্টেশন কি আছে ওটা দিয়ে দেবেন, তারপর এখানে আপনি আপনার পিনকোড দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেম এজ পার্মানেন্ট অ্যাড্রেস, মানে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এন্ড পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম থাকে এখানে চেক বক্সে চেক করে দেবেন। চেক করে দেওয়ার পর এই উপরে যে অ্যাড্রেসটি দেবেন অটোমেটিক নিচে চলে আসবে। তো এটাকে আমি ফিল করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটা ফিল করে নেওয়ার পর আপনি এখানে পাচ্ছেন সেম এজ পার্মানেন্ট অ্যাড্রেস, এই বক্সে চেক করে দেবেন। চেক করে দেওয়ার পর অটোমেটিক যে অ্যাড্রেস গুলো উপরে দিয়েছেন ওই অ্যাড্রেস গুলো আপনার নিচে চলে আসবে। আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আদার ইনফরমেশন, তো আপনাকে এখানে আদার্স ইনফরমেশন দিতে হবে। এখানে দেখছেন বাংলা শিক্ষা পোর্টাল আইডি, মানে আপনি যে বাংলা শিক্ষা পোর্টাল আইডিটি দিয়েছেন এখানে আপনাকে শো করবে, ওটা আপনি ভালো করে দেখে নেবেন। এবার এখানে আপনাকে আধার নাম্বারটি দিতে হবে। তো আপনি কি করবেন, এখানে আধার নাম্বারটি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ অ্যাপ্লাই এনি আদার স্কলারশিপ, সেন্ট্রাল গভর্নমেন্ট স্কলারশিপ, মানে আপনি কি অন্য কোনো স্কলারশিপে অ্যাপ্লিকেশন করেছেন কিনা ওটা আপনাকে এখানে ড্রপ ডাউন বক্স থেকে সিলেক্ট করতে হবে। তো আপনি কি করবেন, এখানে নো করে দেবেন। যদি আপনি অন্য কোনো স্কলারশিপের অ্যাপ্লিকেশন করে থাকেন তাহলে আপনি যে কোনো একটা স্কলারশিপের টাকা পাবেন। তো এটাকে ভালো করে দেখে এখানে আপনি এটাকে ফিল করে এখানে টার্ম এন্ড কন্ডিশন কে একসেপ্ট করে এখানে দেখছেন সাবমিট এন্ড প্রসিড অপশন আছে, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখছেন প্রিভিয়াস একাডেমিক ডিটেইলস, মানে আপনি যে আগে কোন স্কুলে পড়তেন ওই ডিটেইলসটি আপনাকে এখানে দিতে হবে। এখানে দেখছেন প্রিভিয়াস ইনস্টিটিউট নেম, যদি আপনার অন্য কোনো স্কুল থাকে তাহলে আপনি এখানে আপনি যে আগে যে স্কুলে পড়তেন ওই স্কুলের নাম এখানে দিয়ে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যদি আপনি সেম স্কুলে পড়তেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন চেক বক্সের অপশন আছে। এখানে চেক বক্সে চেক করে দিলে আপনি যে স্কুলের নামটি ফর্ম ফিল আপ করার সময় দিয়েছেন ওই স্কুলের নাম এখানে অটোমেটিক চলে আসবে। এখানে আপনার কোর্স দেখাবে, আপনার বোর্ড দেখাবে, এখানে লাস্ট এক্সামিনেশন পাস কবে করেছেন ওটা দেখাবে, এবার কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছেন ওটা এখানে দেখাবে। তো এটাকে আপনি ফিল করে হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রেজেন্ট একাডেমিক ডিটেইলস, মানে আপনি বর্তমান যে স্কুলে পড়েন ওই স্কুলের ডিটেইলস এখানে দেখাবে। এখানে আপনার স্কুলের নাম দেখাবে, এখানে আপনি কোন ক্লাসে পড়েন ওটা দেখাবে। এবার এখানে পাচ্ছেন আর ইউ এ হোস্টেলার, মানে আপনি হোস্টেলে থাকেন নাকি ওটা আপনাকে এখানে জিজ্ঞেস করছে। তো আপনি এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করে আপনি যদি থাকেন ইয়েস করবেন, না হলে এখানে নো করে দেবেন। তারপর এখানে আপনার
বোর্ডের নাম এখানে ড্রপ বক্স থেকে সিলেক্ট করে নেওয়ার পর এখানে কোর্স ডিউরেশন মানে কত বছরের জন্য আপনি পড়ছেন ওটা আপনাকে এখানে ড্রপ বক্স থেকে সিলেক্ট করতে হবে। তো আপনি কি করবেন, এটাকে আপনি ফিল করে নেবেন। তো আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন আর ইউ হোস্টেলার, যদি আপনি হোস্টেলে থাকেন তাহলে ইয়েস না নো ওটা আপনি এখান থেকে করে নেবেন। তারপর আপনি যে কোর্স নিয়ে পড়ছেন বোর্ডের নাম কি, যে স্কুলে পড়ছেন ওই বোর্ডের নাম কি ওটা আপনি এখানে ড্রপ বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কি বোর্ড হবে ওটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে কোর্স ডিউরেশন এখানে ড্রপ বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে পাচ্ছেন 1 ইয়ার 2 ইয়ার 3 ইয়ার আপনার ডিউরেশন কত আছে ওটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সাবমিট এন্ড প্রসিডিউর অপশন আছে, তো আপনি কি করবেন এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার ব্যাংক ডিটেইলস দেখাবে, এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্ট ইনফরমেশন, এখানে যে ব্যাংকটি আপনি সিলেক্ট করেছেন ওই ব্যাংকের নাম দেখাবে, এখানে ব্রাঞ্চ নেম দেখাবে, এখানে আইএফএসসি কোড দেখাবে, তারপর অ্যাকাউন্ট নাম্বার দেখাবে। এটাকে ভালো করে আপনি ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে ম্যাচ করে এখানে টার্ম এন্ড কন্ডিশন কি অ্যাকসেপ্ট করে সাবমিট এন্ড প্রসিডে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা পপআপ চলে আসবে, এখানে দেখতে পাচ্ছেন আর ইউ শিওর দা ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস আর ওকে, মানে আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলসটি সব ঠিক আছে, যদি সব ঠিক থাকে তাহলে আপনি এখানে ওকে তে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, এটাকে আপনি ভালো করে দেখে নেবেন, আপনাকে পুরো প্রিভিউ দেখাবে, ভালো করে রিড করে নেবেন। রিড করে নেওয়ার পর এই টার্ম এন্ড কন্ডিশন গুলোকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে, তো আপনি এগুলোকে ভালো করে রিড করে অ্যাকসেপ্ট করে নেবেন। অ্যাকসেপ্ট করে নেওয়ার পর এখানে ভেরিফাই এন্ড লগে ক্লিক করবেন। ভেরিফাই এন্ড লগে ক্লিক করে দেওয়ার পর আপনার সাকসেসফুলি অ্যাপ্লিকেশনটি লক হয়ে যাবে, তারপর আপনি এডিট করতে পারবেন না, আপনার স্কুল পোর্টালে মানে আপনার স্কুলে অ্যাপ্লিকেশনটি ভেরিফাই করার জন্য চলে যাবে। তো আমি আপনাদেরকে ডেমো করে দেখালাম 2025-26 সেশনে মাইনরিটি স্কলারশিপ ঐক্যশ্রী নতুন অ্যাপ্লিকেশন আপনারা কিভাবে করবেন। এখানে ভেরিফাই আর লগে ক্লিক করে দেওয়ার পর আপনি আর এডিট করতে পারবেন না, তো আপনি এখানে ভেরিফাই এন্ড লগে ক্লিক করে দেবেন, আপনার সাকসেসফুলি অ্যাপ্লিকেশন হয়ে যাবে। এবার আপনি অ্যাপ্লিকেশন কপিটি পেয়ে যাবেন। তো আমি আপনাদেরকে ডেমো করে দেখালাম, তাই জন্য আমি আপনাদেরকে ভেরিফাই এন্ড লগ করলাম না। তো আপনারা এখানে ভেরিফাই এন্ড লগ ভালো করে দেখে ভেরিফাই এন্ড লগে ক্লিক করে দেবেন, আপনার সাকসেসফুলি অ্যাপ্লিকেশন হয়ে যাবে। এবার আপনারা অ্যাপ্লিকেশন রিনিউয়াল কিভাবে করবেন, যদি আপনারা রিনিউয়াল করতে চান, এই ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে, তো আপনারা যদি রিনিউয়াল করার ভিডিও দেখতে চান তাহলে আপনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। কালকে আমি আপনাদেরকে রিনিউয়াল করার প্রপারলি ভিডিও বানিয়ে পাবলিশ করব, তো আপনার কাছে সবথেকে প্রথমে নোটিফিকেশন চলে যাবে, তো নোটিফিকেশন যাওয়ার পর আপনি ওই ভিডিও দেখে আপনি আপনার রিনিউয়ালটি করতে পারবেন। এবার আপনারা এসবিএমসিএম মানে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য 2025-26 সেশনে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন ওর ভিডিও আমি আপনাদের জন্য পার্টিকুলার বানাবো, তাই জন্য আমি আপনাদেরকে বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। যখন আমি ভিডিও বানাবো, ভিডিও বানিয়ে পাবলিশ করব, তো আপনার কাছে প্রথমে নোটিফিকেশনটি চলে যাবে, আপনি ভিডিওটি দেখে নিজে বাড়িতে বসে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি অবশ্যই নিচে কমেন্ট করে জিজ্ঞেস করুন, আমি ইমিডিয়েট আপনাদেরকে রিপ্লাই করে দেবো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।